কয় মালিক, যেই জায়গায় তুমি আমাকে রেখেছো এই জায়গাটা জান্নাতের ভিতরেও না, জাহান্নামের ভিতরেও না। আমাকে এখানে যে রাখা, যেই কথা, ওই যে দেখা যায় জান্নাতের গেট, জান্নাতের গেটের পাশে রাখা এক কথা, ওই আমার যেখানে তুমি রাখছো এটা জান্নাতের ভিতরেও না, জাহান্নামের ভিতরেও না। এখানে রাখা আর গেটের পাশে রাখা এক কথা। ওই আল্লাহ, তুমি যদি আমাকে দয়া করে জান্নাতের গেটের পাশে একটু রেখে দিতে গো। তোমার নাম তো রহমান, তোমার নাম তো রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তো ওয়াদা করাইলেন কিছু, যেই শুনে সেই মুস্কি হাসে। এই হাসিটা হাসলে পরে রাসূলের সুন্নতের উপরে আমল হয়। এজন্য হাদিসের ভাষায় এই হাদিসটাকে হাদিসে মুসালসাল বিদ্যাহেক বলা হয়, হাসির হাদিস বলা হয়। জিব্রাইল আমিন যখন হাসেন, নবীও হাসছেন, সাহাবীরাও হাসছে। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো আপনি হাসলেন কেন? রাসূল কয়, আমি কেন হাসছি, এই কথা কেন কইমু? জিব্রাইল যখন আমারে শোনায় তখন জিব্রাইলও হাসছে। আমি জিব্রাইলকে জিজ্ঞেস করেছি, ভাই জিব্রাইল হাসছো কেন? জিব্রাইলে কয়, আর নবী গো আমি আমার কথা কি কইমু, এর কথা শুই না আল্লাহ নিজেই হাসিয়ে দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলামের ভিতরে যেমন হাসি আছে তেমন কান্না রয়েছে। ওই হাসিটাও যদি ইসলামের গণ্ডির ভিতরে হয়, কান্না যদি ইসলামের গণ্ডির ভিতরে হয়, আনন্দ যদি ইসলামের গণ্ডির ভিতরে হয়, এই আনন্দটাও ইবাদতের ভিতরে শামিল। বিয়ের অনুষ্ঠান কোন ইবাদত, এই আনন্দটাও যদি ইসলামের গণ্ডির ভিতরে হয়, বিয়ের অনুষ্ঠানটাও তোমার ইবাদতে শামিল হবে। গান বাজনার আয়োজন কইরো না রে যুবক। এই যুবক একটু শোনো, তোমার মতো যুবকের কারণে কিন্তু আল্লাহ আসমান জমিন টিকায় রাখছে। আজকে তুমি যুবক, গানের দিন গান বাজাও, বিয়ের অনুষ্ঠানে তুমি ডেস্কটেপ বাজাও। যে অনুষ্ঠানটা ছিল ইবাদত, এই ইবাদতটা গান বাজানির কারণে হয়ে গেল গুনাহ। নাকা ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ काम हक़ खुदा दाद, आती नहीं कुछ काम हक़ खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, जा बैठ किसी गार में अल्लाह को करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हाँ। पोलो की तरह नरम मिजाज अपना है नाज़र, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ। मुसलमाনের আওয়াজ এখন আল্লাহু আকবার। তাহলে এই জায়গায় বসার দ্বারা লাভ না লস? ভাইরা বন্ধুরা শুনেন, তাহলে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কোন উসিলায় মাফ করবে, এর ভিতরে আরেকটা উসিলার কথা বলি। ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি তার দাকাইকুল আখবার কিতাবের ভিতরে লিখেন, নবীজির একখানা হাদিস, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দারে মাফ করার জন্য বলবে, বান্দা তোরে আমি আল্লাহ মাফ করে দিতে চাই, কিন্তু কোনো একটা উসিলা তুই বাইর কর। তুই কোন একটা উসিলা তুই বাইর কর, দেখি আমি তোর এই উসিলা মাফ করে দেব। এবার লোকটা কোনো কিছু পায় না। আল্লাহ পাক নিজে তখন বলবে, বান্দা বল, দুনিয়াতে কোনোদিন কোনো আলেমের মজলিসে বসছনি? এই বসাকে উসিলা বানায়া আমি আল্লাহ তোমাকে মাফ করব। নয় না, না গো মালিক, মনে পড়ে না। এলাকার মধ্যে ওয়াজ হয়েছে, মাহফিল হয়েছে, কিন্তু আমি দুর্ভাগা, মাহফিলে বসতে পারি নাই, যাই নাই, সময় নষ্ট করেছি।
এদিক সেদিক, কিন্তু মাহফিলে বসতে পারি নাই। আল্লাহ তখন বলবে, বান্দা বল, এমন কোন দস্তরখানায় তুমি খানা খাইছো নি যেখানে কোনো আলেম ছিল? কইব না গো মালিক, মনে পড়ে না। আল্লাহ তখন আবারও বলবে, বান্দা বল, এমন কোন ঘরে তুমি থাকছো কিনা যেই ঘরে আগে কোনো আলেম থাকতো? কই না গো মালিক, মনে পড়ে না। আল্লাহ আবার প্রশ্ন করবে, বান্দা বল, তোর কোন সন্তানের নাম কোন আল্লাহওয়ালা আলেমের নামে নাম রাখছো নি? সন্তানের নামটা যদি আলেমের নামে নাম রাখো, কোন একজন আল্লাহওয়ালার নামে যদি সন্তানের নামটা রাখে বান্দা, এই খাতিরে হলো আমি আল্লাহ তোমাকে মাফ করবো। এ যুবক, ডং ডাং করে সন্তানের নাম রেখো না। সন্তানের নামটাও বাপমার জন্য নাজাতের উসিলা হবে। সন্তানের নামটাও বাপমার জন্য উসিলা হবে। আল্লাহওয়ালা আলেমের নামে নাম রাখছো নি, কিন্তু তখনও এই লোকটা কইব, না গো মালিক, মনে পড়ে না, মনে পড়ে না, মনে পড়ে না। আল্লাহ নাম তো রাখছে তার নানায়, নাম রাখছে তার খালায়। মালিক তখন বলবে, এ বান্দা কোন উসিলা তো তোরে পাইতেছি না মাফ করার। শেষমেশ তুই বল, শেষমেশ তোরে বলি, তুই প্রশ্নের জবাবটা শুধু দে রে। দুনিয়াতে তোর এমন কোন বন্ধু ছিল কিনা যেই বন্ধু আলেমদেরকে মোহাব্বত করত? মুসলমানের আওয়াজ দেখো, সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত আল্লাহ শুধু ডাইরেক্ট সম্পর্ক প্রমাণ করতে চেয়েছেন, আলেমদের সাথে তার সম্পর্ক ডাইরেক্ট আছে কিনা। যখন ডাইরেক্ট সম্পর্ক আল্লাহ পাইলেন না, তখন আল্লাহ বলতেছে একটু দেখি ইনডাইরেক্টলি মিলে, ইনডাইরেক্টলি তার সম্পর্ক প্রমাণিত হয়। এমন কোন বন্ধু তোর দুনিয়াতে ছিল নি যেই বন্ধু উলামায়ে কেরামকে ভালোবাসতো, মসজিদের ইমাম মুয়াজ্জিনকে ভালোবাসতো, মাদ্রাসার ছাত্র উস্তাদকে ভালোবাসতো, এলাকার উলামায়ে কেরামকে নিয়ে চলতো। এমন কোন বন্ধু তোমার দুনিয়াতে ছিল কিনা? তখনই সে লোকটাই কইব, মালিক মনে পড়েছে, দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল গো। আমার বন্ধু উলামায়ে কেরামকে ভালোবাসতো, মাদ্রাসায় আসা যাওয়া করত, ছাত্র উস্তাদদের খবর নিত, ইমাম মুয়াজ্জিনের সাথে সম্পর্ক ভালো ছিল, মাঝে মাঝে এই মাদ্রাসার গল্প আবার শোনাইতো, ছাত্রদের জন্য সে সহযোগিতাও করত, কিছু লাগলে আমিও কম বেশি সহযোগিতা করতাম। আল্লাহ তখন বলবে, বান্দা আয়। আল্লাহু আকবার, জোরে কও, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, বান্দা শুন, আমার নবীর নায়েবে নবী উলামায়ে কেরামের সাথে তোর সম্পর্ক ডাইরেক্ট পাই নাই, কিন্তু ইনডাইরেক্ট পাইছি। আল্লাহু আকবার। এই উসিলা ধরে আমি আল্লাহ তোমাকে হাসরের মাঠে নাজাতের ফয়সালা দিয়া দিলাম। এজন্যই রাসূল বলেছেন, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ফালা তাকুন খামিসা। এজন্যই রাসূল বলেছেন, যদি তোমরা সফলতা চাও, মুক্তি চাও, তাহলে আলেম হও, নয়তো তালেবে ইলম হও, নয়তো আলেমদেরকে মহব্বত করো, উলামায়ে কেরামকে সাহায্য করো। ফালা তাকুন খামিসা, রাসূল বলেন 5 নাম্বার দলে কেউ যেও না। উলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ রাখো না, মহব্বত, এটাও নাজাতের ফয়সালা হবে। হাসরের মাঠে আলেমদের প্রতি আমার দিলে মহব্বত ছিল, এই মহব্বতটাও হাসরের মাঠে একজন মানুষের মুক্তির ফয়সালা হবে। কিন্তু যদি বিদ্বেষ থাকে, কেউ যদি মনে করে মেসাবরাই দেশ নষ্ট করলো, মৌলবীরা দেশটারে খাইলো, এই ধরনের কথা যে কইব, ভালো করে মনে রাখবেন, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের ভিতরে সবচেয়ে বেশি আল্লাহর কালাম যিনি বেশি বুঝছেন, রাসূল নিজে সার্টিফিকেট দিয়ে গেছেন, আমার চাচাতো ভাই আব্দুল্লাহর চেয়ে আল্লাহর কালাম উম্মতের মাঝে কেউ বুঝে নাই, বেশি বুঝে নাই, বেশি বুঝতোও না। ইনি কইছেন, যদি কেউ আলেমদের প্রতি অন্তরে বিদ্বেষ রেখে মারা যায়, আমি আব্দুল্লাহ বলতেছি সে বেঈমান হয়ে মরবে। নাউজুবিল্লাহ। এরপরে কথাটা আরো শক্ত কইছেন, এরপরে কথাটা উনি কইছেন,
যার অন্তরে উলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ, তার কবর খুদো। আমি আব্দুল্লাহ কসম করে বলতেছি, তার চেহারা তোমরা রাখছিলাই কিবলার দিকে, কিন্তু ফেরেশতারা কিবলা থেকে ঘুরাইয়া দিছে। বিবি আসিয়া মূসা আলাইহিস সালামের ছোট্ট মূসাকে দেখে কইছিলেন আমার বড় ভালো লাগে। আল্লাহর কাছে আসিয়ার কথাটা বড় পছন্দ হয়ে গেছে। আসিয়া আমার নবীর চেহারা দেখে কইছে ভালো লাগে, তার দিল খুশি হয়ে গেছে, আমিও তার উপর খুশি হয়ে গেছে। আল্লাহ তারে দৌলতে ঈমান দিয়া দিছে, মরণের সময় জান্নাত দেখায় দেখায় আল্লাহ মরণ দিছে। আর ফেরাউন কইছিল আমার ভালো লাগে না, মুসা নবীর দেখে কি কইছিল, আমার ভয় করে, আমার ভালো লাগে না, আমার কেমন কেমন জানি লাগে। আল্লাহ কয় আমারও তোরে কেমন কেমন লাগে। বেঈমান হইয়া মরছে। এখান থেকেই রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাফসীরি কিতাবে ব্যাখ্যা আনছেন, যেই জমানায় নবী থাকবে না, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম থাকবে। আর আলেম উলামা দেখে যদি কেউ কয় আলেমদেরকে দেখলে আমার বড় ভালো লাগে, দিলটা খুশি হয়, এতটুকুই আল্লাহ তারে মৌতের সময় আসিয়ার মতো দৌলতে ঈমান সাথে দিবে, জান্নাত দেখায় দেখায় মরণ দিবে। আর যদি কেউ কয় মৌলবীদেরকে দেখলে আমার গায়ে জ্বলে, তখন ওই ফেরাউনের মতো বেঈমান হয়ে মরবে। কথাটা বুঝে আসছে ভাই? আমার ভাইরা, বন্ধুরা, যুবক, এজন্যই জান্নাতের ফয়সালা হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। ছোট্ট থেকে ছোট্ট বহু উসিলায় আল্লাহ তারে মাফ করবেন। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে যে আল্লাহর সামনে ভয় করারে, দাঁড়ানোটাকে বড় ভয় করবে, মনের চাহিদা মতো চলবে না, ভয় পাবে আল্লাহর সামনে হাজিরাকে। আল্লাহ বলেন তার জন্যই আমি জান্নাতে ঠিকানা বানায় রাখছি। সুবহানাল্লাহ। সর্বনিম্ন যে মানুষটা জান্নাতে ঢুকবে, সর্বশেষে যে মানুষটা জান্নাতে ঢুকবে রে যুবক, তারও আল্লাহ 10 দুনিয়ার সমান জান্নাত দান করবে। আজকে দুনিয়ার এক জায়গার জন্য, 100 জায়গার জন্য, 1000 জায়গার জন্য তুমি জুলুম করেছো, চিটারি করে বাটপারি করে তুমি 1000 জায়গা নিছো, ক্ষমতার বলে তুমি সিমসরা জায়গা দখলে নিয়েছো। মনে রাখো, ওই 1000 জায়গা, 1000 জায়গা, 4 আঙ্গুল জায়গার কারণে 10 দুনিয়ার সমান জান্নাত তুমি হারাইতেছো। সর্বশেষে যেই লোকটা জান্নাতের ভিতরে ঢুকবো, এই মানুষটার পরে আর কোনো মানুষ জান্নাতে ঢুকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাক আল্লাহ পাক জিব্রাইল আমিনকে বলবেন, জিব্রাইল জাহান্নামের ভিতরে যে ঢুকো, একজন মানুষ আমাকে শুধু ডাকতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান কয়ে ডাকতেছে। এ জিব্রাইল জাহান্নামের ভিতরে যায় ঢুকো, দেখো সে আমারে কেন ডাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বের করার সময় এসে গেছে, নির্ধারিত টাইম পর্যন্ত শাস্তি বুক করেছে। আমল বলতে তার কিছুই ছিল না। হাজার হাজার কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলল, আল্লাহর শুধু ডাকলো, কিন্তু আল্লাহ ডাকে জবাব দেয় না। সময় যখন তার ফুরাইছে, মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তখন আল্লাহ জিব্রাইলকে বলতেছে, জিব্রাইল জাহান্নামের ভিতরে যায় ঢুকো, দেখো কে আমারে ডাকে। মালাকুল মউত জিব্রাইল আমিন, তিনি তো আল্লাহ পাকের একজন দূত, তিনি যে ঢুকলেন, ঢুইকা কয়, মালিক আমি তো কাউকে দেখি না, কাউকে পাই না। কেমনে পাইবেন? পাওয়ার তো কোনো কথাও না, হাত পা তার কিছুই নাই, কয়লা টুকরা হয়ে গেছে, এতদিন জ্বলতে জ্বলতে তার কোনো চিহ্নই নাই। জিব্রাইল আমিন কয়, মালিক আওয়াজ তো আমিও শুনতে পাই, কিন্তু আওয়াজ তো শুনতে পাই, মানুষ তো দেখি না। আল্লাহ তখন বলবে, জিব্রাইল বের হয়ে আসো, আমি আল্লাহ আমার কুদরতি হাত ঢুকায় দিব। আল্লাহ তার কুদরতি নিজের হাত জাহান্নামের ভিতরে ঢুকায় দেওয়ার পর আল্লাহ তার হাতের তালুর মধ্যে লোকটারে উঠাবেন, আবে হায়াতের পানি দিয়ে আল্লাহ তারে ধুইবেন। ধুইয়া মালিক জিজ্ঞেস করবি, বান্দা কেন আমার এতদিন ধরে ডাকো?
জাহান্নাম আমাকে ডাকার জায়গা না, আমাকে ডাকার জায়গা ছিল দুনিয়ার জগৎ, আমাকে ডাকার জায়গা ছিল দুনিয়ার জগৎ। ওয়াজ মাহফিলের আওয়াজ তোমারে মাহফিলে আনতে পারে নাই, দাওয়াত ও তাবলীগ ওয়ালারা তোমার গালে হাত বুলায়া মাথায় হাত বুলায়া তোমাকে মসজিদে নিতে পারে নাই। এ বান্দা, দুনিয়ার জমিনে যদি তুই আমার একবার ডাক দিতি 70 বার আমি জবাব দিতাম। জাহান্নামে আমাকে কোটি কোটি বার ডাকলেও জবাব দেই না, কবরে ডাকলেও জবাব দেই না, জবাব দেই দুনিয়াতে ডাক দিলে। এজন্যই তো একজন মানুষ নবীজি বলেন 70 বছর দুনিয়াতে মূর্তির সামনে বইসা বইসা শুধু মূর্তিরে ডাকছে, ইয়া সোনামু, ইয়া সোনামু, ইয়া সোনামু। সোনামুন শব্দের অর্থ হলো মূর্তি। একবারের জন্য মূর্তি তার ডাকে জবাব দেয় নাই, জবাব দেওয়ার কথাও না। মূর্তি তো জবাব দিতে পারে না, জবাব দেয়ও না, কিন্তু ভুলে তার মুখ থেকে একদিন আমার মালিকের নাম সমাদ নামটা বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের একটা সিফাতির নাম হলো সমাদ। এই সমাদ নামটা কোরআনুল কারীমের 30 পারার মধ্যে শুধু এক জায়গায় আইছে, সেই জায়গাটা হলো সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সমাদ শব্দের অর্থ হলো এমন এক জাত, এমন এক জাত যার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চায় না। তিনি কে? আল্লাহ। জোরে কও না কে? পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে কারো কাছে চাওন লাগে না? কারো না কারো কাছে তার চাওয়াই লাগে। চাইতে হয় না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তিনি কে? এজন্য আল্লাহর নাম হলো সমাদ। সমাদ নামের অর্থ হলো যার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে। ওই মূর্তি পূজারী মানুষটার মুখ থেকে বের হয়েছে ইয়া সমাদু, বলতে চেয়েছিল ইয়া সনামু। সনামুন শব্দের অর্থ হলো মূর্তি, ভুলে তার মুখ থেকে বের হয়েছে ইয়া সমাদু। সাথে সাথে আল্লাহর নবী বলেন তার হাদিসের মধ্যে, আল্লাহ সাথে সাথে জবাব দিয়ে দিছে। আল্লাহ বলতেছে লাব্বাইক ইয়া আব্দি লিমা দাউতানি, বান্দা আমারে তুমি কেন ডাক দিয়েছো? এই যে আমি আল্লাহ হাজির, আমি আল্লাহ হাজির, কেন তুমি ডাক দিয়েছো? লোকটা তখনই চোখের পানি ফালায়া ফালায়া কান্দে আর কয় মালিক 70 বছর যাবত আমি আমার মূর্তিরে ডাকছি, একবারের জন্য জবাব দেয় নাই গো। আজকে ভুলে শুধু একবার তোমারে ডাক দিছি, সাথে সাথে জবাব দিয়ে দিছো। আমরাও দুনিয়াতে আল্লাহরে যতবার ডাকি ততবারই আল্লাহ জবাব দেয়। শুনি না, শোনার মতো যারা তারা কিন্তু শুনে, আমরা না শুনলেও আল্লাহ জবাব দেয়। হাসরের মাঠে আমলনামা পায়া দেখবেন প্রত্যেকটা জবাব আল্লাহ দিছে, প্রতিটা ডাকের জবাব আল্লাহ দিছে। আমলনামা দেখে আপনি সেদিন বুঝবেন, ওই দিন বলবেন হ্যাঁ দুনিয়াতে আল্লাহ আমার ডাকে জবাব দেয় নাই, মনে কইরা আমি কম ডাকছি, হায় রে আমি আরো বেশি কেন ডাকলাম না, আমি তো এটা চেয়েছি ওটা চেয়েছি, কিন্তু আল্লাহ আমার চাওয়া মতো দেয় নাই। আমি মনে করেছি আল্লাহ জবাব দেয় না, কিন্তু না, আল্লাহ তো প্রতিটা ডাকের জবাব দিয়েছেন, প্রতিটা ডাকেরই জবাব আল্লাহ দিয়েছেন। আল্লাহ যেটা চাইছে এটা আল্লাহ হয়তো আমার দেয় নাই, কারণ এটা দিলে পরে আমার হয়তো মঙ্গল ছিল না। আল্লাহ পাক জানতেন ভালো মন্দ, কিন্তু আমার ডাকটাক আল্লাহ বৃথা দেন নাই। প্রতিটা ডাকের বিনিময়ে সওয়াব আমল নামায় লিখে দিছেন। তখনই লোকটায় কইব মালিক দুনিয়াতে আমি যত যা কিছু চাইছি একটাও যদি দুনিয়ায় তুমি না দিতা, আর প্রতিটা ডাকের জবাব যদি আমল নামায় আজকে পাইতাম, আমি বড় ভাগ্যবান ছিলাম। আল্লাহ জবাব দেয় কি দেয় না? প্রতিটা ডাকের জবাব আল্লাহ দেয়। এজন্য আল্লাহ পাক ওই দিন আল্লাহ হাতের মধ্যে, কুদরতি হাতের মধ্যে উঠে কইব বান্দা এখানে আমারে ডাকার জায়গা না, দুনিয়াতে ডাকলি না কেন? দুনিয়া তো ছিল আমার ডাকার জায়গা, ওখানে ডাক দিলেই আমি আল্লাহ জবাব দিতাম। আচ্ছা এরপরও কি চাও কো?
তখন কইব মালিক, ও মালিক, আমার তো আমল নেই, আমি কেমনে তোমার কাছে বড় দাবি রাখবো? তবে মালিক এতটুকু কই, আমাকে তুমি যেই জায়গায় রাখছো এটা তো জাহান্নামের তল, দয়া করে যদি আমাকে জাহান্নামের উপরে একটু রেখে দিতা গো, দরজার কিনারা একটু রেখে দিতা। তোমার নাম তো রহমান, তোমার নাম তো রহিম। আল্লাহ তখন বলবে, যা, তোর এই দাবিটা আমি পূরণ করেছি, রাখলাম তোমাকে জাহান্নামের উপরে দরজার কিনারায়, কিন্তু বল এরপরে আর কিছু চাইবি না? কই না গো মালিক, এরপরে আর কিছু চাইবো না। কিছুক্ষণ পরে সে ওয়াদার কথা ভুলে গেছে, আবারও আল্লাহকে ডাক শুরু করেছে, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ পাক বলবে, বান্দা আবার কেন ডাক দিয়েছো? কই মালিক, আমাকে তুমি যেই জায়গায় রাখছো এটা তো জাহান্নামের ভিতর, দরজার কিনারা। এই জায়গা যেমন দরজার কিনারা, ওই জায়গাটাও তো দরজার কিনারা। দরজার এই পাশে না রাইকা তুমি তো আমাকে চাইলে ওই পাশেও রাখতে পারো। বলুন তো দেখি, দরজার এ পাশ আর অপাশের মধ্যে বেশ কম আসেনি না নাই? এই পাশটা হলো জাহান্নামের ভিতর, আর সে এখন যে পাশে যাইতে চায় এটা হলো জাহান্নামের বাহির। এই কথা আল্লাহরে কয় না, আল্লাহ আমার জাহান্নামের বাইরে দিয়ে দেও। বুদ্ধি কইরা চালাকি কইরা কয়, আল্লাহ তুমি আমাকে যেখানে রাখছো এটা জাহান্নামের দরজার পাশ, এই পাশে না রেখে আমার ওই পাশে তো রাখতে পারো। দুটোই তো দরজার পাশ। আল্লাহ পাক তখন বলবে, বান্দা দুটোই দরজার পাশ, কিন্তু বেশ কম আসেনি না নাই এটা তুইও বুঝোস, আমিও বুঝি, কিন্তু যা চাইছো যেটা সেটা তুমি পাইবা। দিলাম তোমার দরজার ওই পাশে রাইখা, কিন্তু মনে রাখিস ওয়াদা করেছিলি আর কিছু চাইবি না। এরপরও তুই ওয়াদা ভঙ্গ করে যখন চাইছো, নেও আমি তোমাকে দরজার ওই পাশেই রাখলাম, কিন্তু বান্দা বল এরপরে আর কিছু চাইবি না? কোনা গো মালিক, আর কিছু চাইবো না। ওয়াদা করে বারবার, কিন্তু ওয়াদা ভুলে যায়। একটু পরে আবার চায় দেখে, ওই যে দেখা যায় জান্নাতের দরজা, জান্নাতুল ফেরদৌস, জান্নাতুন নাঈম, জান্নাতুল মাওয়া। এক একটা জান্নাতের বিশাল বড় বড় গেট, নাম লেখা। জান্নাতের গেটগুলি দেখার পর আবারও আল্লাহকে ডাক শুরু করবে, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ আবারও বলবে, বান্দা কেন ডাক দিয়েছো? আবার কেন ডাকাডাকি শুরু করলা? কয় মালিক, যেই জায়গায় তুমি আমাকে রেখেছো এই জায়গাটা জান্নাতের ভিতরেও না, জাহান্নামের ভিতরেও না। আমাকে এখানে যে রাখা, যেই কথা, ওই যে দেখা যায় জান্নাতের গেট, জান্নাতের গেটের পাশে রাখা এক কথা ওই আমার যেখানে তুমি রাখছো এটা জান্নাতের ভিতরেও না, জাহান্নামের ভিতরেও না। এখানে রাখা আর গেটের পাশে রাখা এক কথা ওই। আল্লাহ তুমি যদি আমাকে দয়া করে জান্নাতের গেটের পাশে একটু রেখে দিতা গো, তোমার নাম তো রহমান, তোমার নাম তো রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তো ওয়াদা করাইলেন কিছু, যেই শুনে সেই মুস্কি হাসে। এই হাসিটা হাসলে পরে রাসূলের সুন্নতের উপরে আমল হয়। এজন্য হাদিসের ভাষায় এই হাদিসটাকে হাদিসে মুসালসাল বিদ্দেহেক বলা হয়, হাসির হাদিস বলা হয়। জিব্রাইল আমিন যখন হাসেন, নবীও হাসছেন, সাহাবীরাও হাসছে। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো আপনি হাসলেন কেন? রাসূল কয়, আমি কেন হাসছি? এই কথা কেন কইমু? জিব্রাইল যখন আমারে শোনায় তখন জিব্রাইলও হাসছে। আমি জিব্রাইলকে জিজ্ঞেস করেছি, ভাই জিব্রাইল হাসছো কেন? জিব্রাইলে কয়, আর নবী গো আমি আমার কথা কি কইমু, এর কথা শুই না আল্লাহ নিজেই হাসিয়ে দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলামের ভিতরে যেমন হাসি আছে তেমন কান্না রয়েছে। ওই হাসিটাও যদি ইসলামের গণ্ডির ভিতরে হয়, কান্না যদি ইসলামের গণ্ডির ভিতরে হয়, আনন্দ যদি ইসলামের গণ্ডির ভিতরে হয়, এই আনন্দটাও ইবাদতের ভিতরে শামিল। বিয়ের অনুষ্ঠান হলো ইবাদত, এই আনন্দটাও যদি ইসলামের গণ্ডির ভিতরে হয়,
বিয়ের অনুষ্ঠানটাও তোমার ইবাদতে শামিল হবে। গান বাজনার আয়োজন কইরো না রে যুবক। এই যুবক একটু শোনো, তোমার মতো যুবকের কারণে কিন্তু আল্লাহ আসমান জমিন টিকায় রাখছে। আজকে তুমি যুবক, গানের দিন গান বাজাও, বিয়ের অনুষ্ঠানে তুমি ডেক স্টেপ বাজাও। যে অনুষ্ঠানটা ছিল ইবাদত, এই ইবাদতটা গান বাজানির কারণে হয়ে গেল গুনাহ। নারী পুরুষের একসাথে খানার ব্যবস্থা করো না। নারীকে আলাদা প্যান্ডেলে খাওয়াও, পুরুষকে আলাদা প্যান্ডেলে খাও। পর্দা লঙ্ঘন করো না। বিয়ের অনুষ্ঠানটা ইবাদতের ভিতরে শামিল। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, বান্দা জানো নি এই ওরাইলের জমিনও প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে মালিক অনুমতি দিবাইনি, এই গুনাহগার গুলা জমিনটারে নাপাক বানায় দিছে গো। আলা কুল্লি ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু আবতালিউ ইবনা আদম ফি কারি। জমিনে কয় আল্লাহ অনুমতি তুমি দিবাইনি, নাফরমান জমিনকে নাপাক বানায় ফেলছি। বেনামাজি এই জমিনের উপর দিয়ে হাঁটতে হাঁটতে এই জমিনকে অনেক ভারী করে ফেলছি। সুদকুর পাঁচতলা বাড়ি বানাইছে, আমি জমিন কতদিন আর এই বাড়ির বোঝা নিমো? ও মালিক ঘুষখোর 10তলা বাড়ি বানাইছে, এই বাড়ির বোঝা আমি জমিন আর কত নিমো? আল্লাহ দেখো না গাঞ্জাখোর কেমনে জমিনের উপর দিয়ে হাঁটতেছে, আমি তো বোঝা নিতেছি, বোঝা সইতেছি, কিন্তু মাতা আসবিরু ইলা মাতা আসবিরু, আমি কতদিন আর এই বোঝা সইমু? এই কতদিন আমি এদের বোঝা আর নিমু? অনুমতি যদি দাও ওই নাফরমানকে আমি জমিন গিলে ফেলবো, ওই সুদখোরকে আমি জমিন গিলে ফেলবো। দেখো না মাটিটা পর্যন্ত কাঁপায়া ফেলতেছে গান বাজায়া, দেখো না জমিনটা পর্যন্ত কাঁপতেছে গো মালিক। ওই উশৃঙ্খল যুবকগুলিকে আমি জমিন গিলে ফেলি, অনুমতি দাও। আল্লাহু আকবার, জোরে কও। আল্লাহ পাক কই প্রতিদিন জমিন আবদার করে মালিক অনুমতি দাও। আল্লাহ বলে শুধু জমিন নয়, সাগর মহাসাগর গুলিও এইভাবে আবদার করে, আল্লাহ আমি কক্সবাজারের সমুদ্রের পানি আর কত গুনাহ দেখমু। সমুদ্রের পারে নাফরমানরা কত নাফরমানিতে লিপ্ত হয়েছে, কত যুবক যুবতী অন্যায় কাজে লিপ্ত হয়েছে। আমি সাগরের পানিটা চাইছে শুধু দেখতেছি, এই গুনার কতদিন দেখমু? আল্লাহ তুমি অনুমতি যদি দাও এই নাফরমান গুলাকে আমি পানি দিয়ে ডুবাই ফেলবো, জমিনটারে আমি পাক বানায়া দিমু, এই নাপাক জমিনটারে পাক বানায় দিমু। আল্লাহ অনুমতি দিবাইনি, অনুমতি দিবাইনি। এই পানিটা যদিও শান্ত, কিন্তু আল্লাহর হুকুম পাইলে মুহূর্তের ভিতরে উশৃঙ্খল হয়ে যায়। শান্ত জমিন দেখতে শান্ত, হুকুম পাইলে উশৃঙ্খল হয়ে যায়। কয়েকদিন আগে শুক্রবারে একটা হালকা জাকুনি দিয়া গেছে, জমিনে কয় মালিক ও মালিক ও মালিক কও না, 5.9 আর 10.9 বুঝি না, নাফরমানের পায়ের বোঝা আমি নিতে চাই না, 100% জাকুনি দিয়া দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় রে জমিন থাম, এ সাগর মহাসাগর তোরাও থাম। সাগরের পানিটা কত শান্ত। ওই যে সিডর হয়েছিল বরিশালে, সিডরের পরে আমি নিজেও গিয়েছি, ঢাকা থেকে ত্রাণ নিয়ে গিয়েছিলাম উলামায়ে কেরামের সাথে। যখন মানুষদের কিভাবে ত্রাণগুলো দিতেছি, যাদের বাড়িঘরগুলা পানি উড়ায় নিয়ে গেছে, হাজারো হাজারো মানুষকে কোথায় নিছে কেউ জানে না। কোন পরিবারের একজন জীবিত, কোন পরিবারে 2 জন জীবিত। হাতে হাতে যখন টাকাগুলি দেই চোখের পানি রাখতে পারি না। একটা ছোট্ট মেয়ে 7 বছরের সুমি, এই মেয়েটাকে আমার সামনে নিয়ে হাজির হয়েছে, হুজুর এই মেয়েটা আল্লাহর কুদরতে আল্লাহ তারে বাঁচাইছে। তার ফ্যামিলিতে তার মা, তার বাবা, ভাই বোন যারা সাঁতার জানতো একজনও জীবিত নাই, কারো কোনো খবর নাই কোথায় লাশ গেছে। কিন্তু এই মেয়েটারে আল্লাহ পাক তাল গাছের পাতার ঝুপড়ির মধ্যে আল্লাহ তারে বাঁচায় রাখছে। সাঁতার জানে না। মেয়েটার মাথায় হাত বুলাইছি, প্রথম আলো পত্রিকায় মেয়েটার ছবি আইছে। ওই মেয়েটাকে মাথায় হাত বুলাইয়া টাকাগুলি দিছি আর চোখের পানি ধরে কাঁদছি।
সমুদ্রে যাই আমি নিজে নামছি, পানিটারে হাতে লয়ে নিজে কাঁদতেছি, বলতেছি পানি রে তুই এখন কত শান্ত, যেন তুই কিছুই বুঝো না, কিছুই জানো না। কিন্তু মাত্র 2 দিন আগে গোটা যোগ এলাকাটারে কিয়ামত ঘটায় দিলি। কত মানুষের লাশ এখনো তোর পেটে, কত সন্তান মা হারা হয়েছে, কত সন্তান বাবা হারা হয়েছে, কত বাবা সন্তান হারা হয়েছে। মালিক রে তখন কইতেছি আর কান্দিছি, ও মালিক এই পানিটা তো তোমার একটা হুকুমের অপেক্ষা আছে। সুবহানাল্লাহ। তোমার হাদিসে তুমি কইছো, হাদিসে কুদসিতে কইছো এই পানিটা নাকি প্রতিদিন তোমার একটা হুকুম চায় গোটা জগৎটাকে পানির তলে ডুবায় দেওয়ার জন্য, কিন্তু তুমি আটকায় রাখছো। মাটিকে আদেশ দিয়েছো, এর জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়। এরপর আমি কেন নগদ ধরি না জানুনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় না। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। ওলামায়ে হক্কানি আল্লামা মুফতি নাসিরউদ্দিন আনসারী সাহেব, আল্লাহ বলে যতদিন জমিনের ভিতরে ওই যুবকগুলি থাকবো, যেই যুবক দিলের ভিতরে যৌবনে আমি আল্লাহর ভয় রাখে, যৌবনে তার মসজিদে পাওয়া যায়, যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায়, যৌবনে বাপ মার সেবা করে, যৌবনে উলামায়ে কেরামের তাজিম করে, যৌবনে যেই যুবক মুরব্বীদের শ্রদ্ধা করে, ওই যুবক যৌবনে বন্ধুদের সাথে পাগলামি করে না, জিনা ব্যভিচার করে না, চুরি ডাকাতি করে না, গান বাজনার আয়োজন করে না, যুবক যৌবনে কোরআনের মাহফিলের আয়োজন করে, দিলের ভিতরে দুনিয়ার নাপাক প্রেম জন্ম নেয় না, দিলের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নেয়, ওই যুবক যতদিন জমিনে থাকবো আমি আল্লাহ জমিন টিকায় রাখবো। এজন্যই বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কই যা তোরে জান্নাত দিয়ে দিছি, ওয়াদা আমার ঠিক আছে। সে জান্নাত আরো গেছে, গিয়া দেখে তার জান্নাত পায় না, যেখানে বসতে চায় এখানেই তারে তুল্লা দেয়। আরেকজন কই মে এটা আমার জান্নাত, এটা আমার জান্নাত। তখন আল্লাহর আল্লাহ জান্নাত তো তুমি দিছো, কিন্তু আমারও তো কেউ বইতে দেয় না, আল্লাহ আমার জান্নাত কই? আল্লাহ বলে সামনে আগাও, তুমি জান্নাত পাও না, তুমি সর্বশেষ জান্নাতি। তুমি জান্নাতে ঢোকার পরে আমি আল্লাহ জান্নাতের এই দরজা, জান্নাতের এই গেট আমি সিল মাইরা দিছি, আর কেউ জান্নাতে ঢুকবে না। জাহান্নামের দরজাও সিল মারছি। এখন থেকে জাহান্নামীরা চিরকাল জাহান্নামে, জান্নাতীরা চিরকাল জান্নাতে। সামনে আগাও, তোমার জন্য আমি আল্লাহ 10 দুনিয়ার সমান জান্নাত রাখছি। সুবহানাল্লাহ। যাবে তো যাবে, যায় গেটের উপরে দেখবে তার নাম লেখা, গেটের সামনে যেয়ে দাঁড়াবে, অটো গেট খুলবে, দাঁড়ায় থাকবে 2 সারিতে 70 জন জান্নাতি হুর মালা নিয়া, কাছে যাবে, সবাই মালা পড়াবে, তারপরে খাস কামরায় নিবে, সবাইরে দেখবে, সবাইরে চিনবে, পরিচয় লাভ করবে, শরাব খাবে, তাদেরকে আপ্যায়ন করবে। বিকালবেলা বলবে আমার জান্নাতের বাগিচাগুলি দেখে আসি, বাগানটা দেখে আসি। একা একা বাগানের ভিতরে ঢুকছে, কলার বাগান, আপেলের বাগান, আঙ্গুরের বাগান। সূরাতুর রহমান সূরা ওয়াকিয়ায় আল্লাহ সেই বাগানের বিবরণ দিয়েছেন। ফলগুলি হাতের কাছে থাকবে, আমরা গাছে উঠে ফল পারি, কিন্তু জান্নাতি ফল হাতের কাছে থাকবে। যখনই হাতটা বাড়াবে অটো তার হাতে ফল চলে আসবে। পানির লেকের পারে যায় বসবে, আনন্দ করবে, দেখে পানির নিচে রূপালী আর সোনালী কালারের বিভিন্ন কালারের মাছ পানির নিচে ঘুরতেছে। আফসোস করবে, হায় রে মাছটা দেখতে এত সুন্দর, না জানি খাইতে কত মজা। তখনই মাছের জবান আল্লাহ খুলে দিবে, মাছ বলবে আতাশতাহি, তুমি কি আমাকে খেতে চাও? অবাক হয়ে বলবে, ঘটনা কি? দুনিয়ার মাছে তো কোনোদিন কথা কয় নাই, এই মাছে দিয়ে আমারে খাইতে কয়? হ আশতাহি, তুমি আমারে, আমি তোমারে খেতে চাই। মাছ তখন কইব মাতবুখান আও মাশবিয়ান, আমারে বোনা খাইবা না ভাজা খাইবা? সুবহানাল্লাহ। জান্নাতি কইব আমি তোমারে বোনাও খাইমু ভাজাও খাইমু। বোনা খাইয়া কাটা ফালাইব, আবার সেই মাছ হয়ে যাইব,
আবার আল্লাহ তার সামনে জুল বানায় হাজির করব, এইভাবে ভাজা বানায় হাজির করব। পিছন দিকে একজন রূপসী এসে হাত দেয় কাদের মধ্যে, এত নরম হাত, তুলতুলে হাত। অবাক হয়ে তাকায় দেখে একটা সুন্দরী নারী। দেখে খুব আস্তাগফিরুল্লাহ, তুমি কে? রূপসী কয়, আমি তোমার। দুনিয়াতে কত নারী কইছে আমি তোমার, কিন্তু আমি কইছি আমি আমার আল্লাহর। ঠিক না? আমার 70 জন বিবির চেহারা আমি দেখে এসেছি, ওনাদেরকে আমি চিনি, তুমি তো তাদের কেউ না। কেন তুমি এখানে আসছো? তুমি তো আমার বিবি না, বিবি তো 70 জন, আমি তাদেরকে চিনিও জানিও, তুমি তাদের কেউ না। তখনই ওই জান্নাতি হুর ডাক দিয়ে কইব, আল্লাহর বান্দা, তুমি কি আল্লাহর কালাম পড়ো নাই গো? কোন কালাম? কয় কালামের ভিতরে আয়াত কি পড়ো নাই? ওয়ালা দাইনা মাজিদ। জান্নাতের ভিতরে আল্লাহ জান্নাতীকে যা দিবার তো দিবে, মাঝে মাঝে অতিরিক্ত পাইব। এটা তুমি ফরসনি? কয় হ ফরসি। কয় আমি হলাম তোমার অতিরিক্ত। কারণ হলো দুনিয়ার জমিনে কক্সবাজার গিয়েছো, সুন্দরী নারী তোমাকে সঙ্গ দিতে চেয়েছে। এ যুবক, আল্লাহর বয়ে তুমি সঙ্গ দাও নাই, হারাম কাজে যাও নাই, একা একা আল্লাহর কুদরত তুমি দেখছো। সাগরের পানি তাকায়া তাকায়া সুবহানাল্লাহর জিকির করছো। কত অফার ছিল তোমার জীবনে, হারাম কাজের অফার, কিন্তু আল্লাহর বয়ে তুমি করো নাই। ওই দিন একা একা সময় কাটাইছো, আল্লাহর কুদরত নিয়ে তুমি ভাবছো। সেদিনই আল্লাহ পাক আমাকে তোমার লাগি বানায় রাখছে। আমার বান্দা যেদিন জান্নাতের লেকের পারে বইসা একা একা দৃশ্যগুলি দেখবো, ওই দিন তুমি তারে সঙ্গ দিবা। সুবহানাল্লাহ। কারণ দুনিয়াতে হারাম নারীর সঙ্গ সে নেয় নাই, এজন্য জান্নাতে আল্লাহ তোমাকে আমার সঙ্গী বানায় রাখছে। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। এই জান্নাতে যদি যেতে হয় তাহলে মন গড়া চললা না আল্লাহর হুকুম মান্না? কারা কারা জান্নাত পাওয়ার আশা আছে? দিল থেকে হাতটা জাগান। তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ বলে ওই জান্নাত যদি তুমি পেতে চাও তাহলে মন চাইলেই কইরো না, একটু হিসাব করে কইরো যে এটা আমার আল্লাহ খুশি হয় না নারাজ হয়, এটা হালাল না হারাম। এই চিন্তাটা করে তুমি হাত বাড়াইও, এই চিন্তাটা করে পা বাড়াইও। যখন